আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে 2026 সালের ইতিহাসের 147 নম্বর স্কুল বা সেট সলভ করব। পরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো, বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কারা? ইংরেজরা। দেখো, দুইয়েরটা, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা, অর্থাৎ মাসে একটা করে কিন্তু প্রকাশিত হতো। তিনটা কি বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তোমরা কি শুধু কিন্তু পরীক্ষা যখন মাধ্যমিকে যখন লিখবে, দাগ নাম্বার ঠিক যেমনভাবে আছে এই যে 1.3 এইভাবে লিখবে। 1.3 লিখে শুধু উত্তরটা ক লিখে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এইভাবে লিখলেই হয়ে যাবে, কিন্তু প্রশ্নটা টোকার কিন্তু কোনো প্রয়োজন নেই। পরেটা দেখো, চারটা, নববিধান প্রতিষ্ঠা করেছিল কে? দেখো, কেশবচন্দ্র সেন। পরেটা দেখো, ব্রহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। পরেটা দেখো, ছয়েরটা, বালাকোটের যুদ্ধ ঘটে 1831 খ্রিস্টাব্দে। পরেটা দেখো, সাতেরটা, নীল কমিশন গঠিত হয় জেপি গ্র্যান্টের উদ্যোগে। পরেটা দেখো, কাকে বাংলার মুখোশহীন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন দেখো, নয়টা, ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন শিশির কুমার ঘোষ। পরেটা দেখো, 10এরটা, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। 11, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরেরটা দেখো, 12টা, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। দেখো, 1.13, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। পরেরটা 13-14, দেশপ্রাণ আখ্যা দেয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে। অপশান ক। পরেরটা দেখো, 15 দাগেরটা, ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ ঘোষণা করা হয়? 1934 খ্রিস্টাব্দে। 16 দাগে, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে অপশান ক, উত্তর হবে উর্মিলা দেবী। 17 দাগের দেখো, 1.17, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিল শচীন্দ্র প্রসাদ বসু। অপশান খ। পরেরটা দেখো, 18 দাগেরটা, নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন কে? গুরুচাঁদ ঠাকুর। 19 দাগে দেখো, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং। দেখো, 1.20, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। পরে দেখো, বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। দেখো, একটি বাক্যে উত্তর দাও। দেখো, এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? এটাকে হবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তোমরা এটা লিখে নিও। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিল। ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? এম সিঙ্গারাভেলু চেট্টিয়ারের নেতৃত্বে। আচ্ছা, এটা দেখে নাও। এই যে দেখো, একের দাগে ঠিক এইভাবে কিন্তু তোমরা পরীক্ষা খাতা লিখবে। 2.1.1 আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2.1.2 আছে 1800 খ্রিস্টাব্দে, আর 2.1.3 আছে মানে ফরওয়ার্ড ব্লক যেটা আছে 1939 খ্রিস্টাব্দে, আর 2.1.4 আছে এম সিঙ্গারাভেলু চেট্টিয়ার। পরের প্রশ্ন দেখো, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। এটা কিন্তু ভুল আছে, এটা ভুল হবে, এটা লিখতে হবে। এটা হবে কিন্তু এই ন্যায়রত্ন হবে, এটা বিদ্যারত্ন যদি হতো তাহলে কিন্তু এটা ঠিক হতো। দেখো, পরেটা দেখো, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এটা কিন্তু ভুল, এটা সমর্থন করেছিল হবে। দেখো, বাংলায়
সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী হলেন বাসন্তী দেবী, এটাও কিন্তু ভুল হবে, এটা হবে লীলা রায়। দেখো মুতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, এটাও কিন্তু ভুল। তাহলে এটা হবে কি, এটা হবে হচ্ছে হরিচাঁদ ঠাকুর হবে কিন্তু। পরে দেখো কি দিয়েছে, বিভাগ উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না। তাহলে কী হয় দেখো, এটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর কী হবে জীবন স্মৃতি, তাহলে এখানে কী আছে 2.3.1, তাহলে আমরা জীবন স্মৃতির পাশে লিখব 2.3.1। পরে দেখো উমেশচন্দ্র দত্ত, এটা হচ্ছে বামাবধিনী, মানে এটা লিখতে হবে 2.3.2। রাজা রামমোহন রায় আত্মীয় সভা লিখবে 2.3.3। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী, এটা 2.3.4। পরে দেখো ম্যাপ পয়েন্টিং দিয়েছে, ম্যাপ পয়েন্টিংগুলো আমি ইম্পর্টেন্ট দেখে তোমাদের একটা 3-4টে ম্যাপে আমি করিয়ে দেবো, এটা পরে করিয়ে দেবো। দেখো এখন দেখো বিবৃতি ব্যাখ্যাগুলো দেখে নাও। দেখো উপবিভাগ 2.5 কি বলেছে দেখো, প্রথম বিবৃতি কি দিয়েছে, বঙ্কিমচন্দ্র আনন্দবট উপন্যাস লিখেছিলেন। দেখো ব্যাখ্যা একে কী দিয়েছে, দেশাত্মবোধ জাগাতে, তৎকালীন সমাজকে তুলে ধরতে। ব্যাখ্যা 3 দিয়েছে মানুষের কাছে জনপ্রিয় হতে। তাহলে অপশান আমাদের ব্যাখ্যা 1 কিন্তু উত্তর হবে, দেশাত্মবোধ জাগাতে। পরেরটা দেখো 2 বিবৃতি কী দিয়েছে, 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। দেখো ব্যাখ্যা দিয়েছে কারিগরি শিক্ষা প্রসারের জন্য, ব্যাখ্যা 2 দিয়েছে জাতীয় শিক্ষা প্রসারের জন্য, ব্যাখ্যা 3 বিজ্ঞান গবেষণার জন্য। এটা কিন্তু এই ব্যাখ্যা একটাই উত্তর হবে, কারিগরি শিক্ষা প্রসারের জন্য। দেখো বিবৃতি 3 কী দিয়েছে দেখো, বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার। ব্যাখ্যা 1 দিয়েছে দেখো জমিদারদের জমি উদ্ধার করা। দেখো ব্যাখ্যা 2 দিয়েছে খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। আর ব্যাখ্যা 3 দিয়েছে জোর করে জমি দখল। তাহলে এটা হবে আমাদের অপশান। দেখো ব্যাখ্যা 1টাই আমাদের উত্তর, জমিদারদের কাছ থেকে কিন্তু জমি উদ্ধার করা ছিল এর মূল উদ্দেশ্য। দেখো 4 বিবৃতি কী দিয়েছে দেখো, কার্লাইল সার্কুলার জারি করা হয়। তো কী জন্য জারি করা, ব্যাখ্যা 1 দিয়েছে দেখো কৃষক আন্দোলন দমন করার স্বার্থে, এটা হবে না। ব্যাখ্যা 2 দিয়েছে দেখো স্বদেশি ব্যবসাদারদের দমন করার উদ্দেশ্যে, এটাও হবে না। এই অপশান 3 মানে ব্যাখ্যা 3টাই উত্তর হবে। দেখো ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্য এর মেন উদ্দেশ্য ছিল কিন্তু। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।